পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি জাস্টিস তাকি উসমানী পাকিস্তান, জিনার ফতোয়াকে গোটা বিশ্বর মুসলিম ফলো করে। এই তাকি উসমানী সাহেব গত এক সপ্তাহ আগে ফতোয়া দিয়েছে, इजराइल के जितने सामान हैं खाने पीने का और जितना भी है ये हराम है मुसलमान के लिए। उन्हीं विभिन्न उलामारा मस्जिदे विभिन्न देशे एमन की काबा घरेर इमाम सेও দোয়া করছে গাজার মুসলমানদের জন্য, ফিলিস্তিনের নিরীহ মুসলমানের জন্য। হচ্ছে না হয়নি? দোয়া হচ্ছে। আমাকে যদি বলেন আমি দোয়া করব, আমি তো দোয়া দেবো আল্লাহ তাদেরকে হেফাজত করুক, দোয়া দিলাম। কিন্তু এর পেছনের যে হিস্ট্রি, এই হিস্ট্রির দিকে কোনো মুসলমান লক্ষ্য করে। পৃথিবীতে বর্তমানে 240 কোটি মুসলমান আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব থেকে বৃহত্তম বড় ধর্মের নাম নাম্বার 1 খ্রিস্টান, নাম্বার 2 মুসলমান। 240 কোটি পৃথিবীতে। গোটা পৃথিবী জুড়ে ইহুদি আছে 90 লাখ, 90 থেকে 1 কোটি। 240 কোটি বেশি না 1 কোটি বেশি? কথা বলে 240 কোটি, এটাই বেশি। সাধারণ লোক, একটা অজ্ঞ লোক, সে এটাই বলবে 240 কোটিটা বেশি, 1 কোটিটা অনেক 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 কম। এই 240 কোটি মুসলমানের মধ্যে পৃথিবীতে 48টা মুসলিম ঘোষিত রাষ্ট্র আছে, যাদের কাছে ক্ষমতা আছে, যাদের কাছে সামরিক হাতিয়ার আছে, সামরিক বাহিনী আছে, যারা যে কোনো মুহূর্তে যুদ্ধ করতে পারে যে কোনো দেশের সঙ্গে, সেরকম সামরিক ক্ষমতা আছে। তারপরেও গাজার আর ফিলিস্তিনের নিরীহ মুসলমান মার খাচ্ছে। এর কারণ একটাই, পৃথিবীর যতগুলো দামি দামি কোম্পানি দেখছেন, তাদের মাথার ওপরে যারা হাত রেখে বসে আছে তাদের নাম হচ্ছে ইহুদি। ইহুদিরা পৃথিবীকে বলেছে অস্ত্র তৈরি করো আর অস্ত্রর ভান্ডার তৈরি করে যুদ্ধ করো, আর ইহুদিরা ধরেছে কলম, শিক্ষা, যে তোমাদের পাশে থাকবো, তোমাদের মাথার উপরে থাকবো আমরা। এটা তাদের মিশন। তাদের মিশনে তারা কামিয়াবি লাভ করেছে। আপনি অনুভব করতে পারবেন না যে তারা কিভাবে কামিয়াবি লাভ করেছে। আপনার দিমাগ ফেটে যাবে যদি ভাবতে শুরু করেন। তা না হলে এতগুলো 35,000 শিশুর হত্যা হয়ে গেছে গাজার মধ্যে আর ফিলিস্তিনে। 35,000, 75,000 মানুষ মারা গেছে, কয়েক লাখ বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। বিশ্ব মুসলিম তাকিয়ে দেখছে তাণ্ডব। ইরান তো এই কদিন আগে হামলা এনেছে। কি করে তারা মাথায় চাপলো? এখানে যদি আপনাদেরকে আমি ওয়াদা করাই, ভাই ইসরায়েলের মাল ইউজ করবেন না। পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি বর্তমান যুগে, পৃথিবীর যিনি শ্রেষ্ঠ মুফতি জাস্টিস তাকি উসমানী পাকিস্তান, জিনার ফতোয়াকে গোটা বিশ্বর মুসলিম ফলো করে। এই তাকি উসমানী সাহেব গত এক সপ্তাহ আগে ফতোয়া দিয়েছে, इजराइल के जितने सामान हैं खाने पीने का और जितना भी है ये हराम है मुसलमान के लिए। उन्हीं फतवा दीजिए। আমি যদি বলে যাই বাবা থামস আপ ইউজ করবেন, আপনার জানা আছে, দেখবেন আমাদের দোকানে 2 লিটারের থামস আপ পাওয়া যায়, যায় না? যায় না। 2 লিটারের স্প্রাইট পাওয়া যায়, 2 লিটারের 7 আপ পাওয়া যায়, 2 লিটারের জল পাওয়া যায়, 2 লিটারের আপনার মেরিন্ডা পাওয়া যায়। আপনি যদি 100 টাকা দিয়ে 2 লিটার থামস আপ কিনেন,
40 টাকা ইসরায়েলের পকেটে ঢুকে যায়। ভেবে দেখুন, ভারতের 40 কোটি মুসলমান, যদি 20 কোটি লোক যদি থামস আপ কিনে 2 লিটার করে, 4 কোটি কত বলেন, 80 কোটি টাকা প্রত্যেক দিন তাদের পকেটে খালি মুসলমানের কাছ থেকে যায়। ওই টাকাটা সম্পূর্ণ মুসলমানের ওপরে খরচ করা হচ্ছে, মুসলমানকে খতম করার জন্যে। কোরআনে আছে, এরপর কোরআন শোনাবো। কোরআনে দেখুন, বিশ্বের যতগুলো ধর্মের মানুষ আছে ইসলাম ছাড়া, সব ধর্মের কাছে আপনি দাওয়াত দেন, খ্রিস্টানদের লোক তাকে যদি ঠিকমতো দাওয়াত আপনার পৌঁছে যেতে পারে, সে ইসলাম কবুল করবে, এটা গ্যারান্টি আছে। একটা অমুসলিম আমাদের দেশের হিন্দু ভাই, তার কাছে যদি আপনার দাওয়াত যদি পারফেক্ট পৌঁছে যায়, তো আল্লাহ তাকে হিদায়াত দিতে পারে, পরিবর্তন হতে পারে। কিন্তু একটা ইহুদি আর নাসারা, এরা কোনোদিন ইসলাম কবুল করবে না। কেন? কোরআনে আছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনাদের যাদের বাড়িতে মানে কোরআন আছে, মারে কোরআন খুললে কিন্তু এটা পাবেন না, একটু উজ্জ্বলভাবে লেখা আছে। তাফসীরের মধ্যে যেতে হবে, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বাইজাবি, চলে যান। আমি যে মুফতির নাম করলাম তাকি উসমানী সাহেব, মারিফুল কোরআনের নাম শুনেছেন না শুনেননি? তাফসীরে কথা বলেন, শুনেননি? ভালো ভালো মৌলবীদিকে জিজ্ঞেস করবে, সব মৌলবীর পড়ার ক্ষমতা নাই। এই মারিফুল কোরআন যিনি লিখেছেন, তিনি হচ্ছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই। তিনারই যোগ্য সন্তান হচ্ছে মুফতি তাকি উসমানী, পাকিস্তানের। এই তাফসীরের মধ্যে আছে গায়রিল মাগজুব, মাগজুব মানে ইহুদি, দল্লিন, দল্লিন মানে হচ্ছে নাসারা। আল্লাহ এই তাফসীরের মধ্যে বললেন এই দুটো দলই পদভ্রষ্ট দল পৃথিবীতে, আর এদের যারা অনুসারী হবে তারাও হবে পদভ্রষ্ট। এটা কোরআন। এই দুটো দল পদভ্রষ্ট এবং এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। আপনি ভেবে দেখুন, মৌলবীদের কথাই যদি সমাজ আজকে আলেমদের কথাই আমল করত, আলেমদের দ্বারা, আলেমদের ভাষাই যদি মানুষ আজকে আমল করত, আপনাদিকে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, একটাও মুসলমান বেনামাজি থাকতো না। দিলেতে যদি এতটুকু দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির মোহাব্বত থাকতো, আপনি বেনামাজি হতেন না। মুখে যদি বলেন আমি দাদা হুজুরের ভক্তি করি, মুখের ভক্তিতে যদি জান্নাতে যান, তাহলে নবীর চাচা যান আগে জান্নাতে যেত। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? নবীর চাচা আগে জান্নাতে যেত। আল্লাহ দোয়া করার জন্য নিষেধ করে দিয়েছেন, নবীজিকে কোরআনে আছে। মুখে বলে দিলেন দাদা হুজুরকে ভালোবাসি, তোমার জান্নাত যদি রেডি হয়, নবীজির চাচা কি অপরাধ করলো, নূহ নবীর সন্তান কি অপরাধ করলো, লূত নবী আর নূহ নবীর বিবিরা কি অপরাধ করলো, যে আল্লাহ লাকির টেনে দিয়েছে কোরআনে। বিনা আমলে তোমার দিকে কেউ তাকাবে না, কোনো মৌলবি আর কোনো পীর আর কোনো হুজুর তোমার দিকে তাকিয়ে দেখবে না কিয়ামতের দিনে। এটা লিখে দিয়ে যাও। আমি একটা একটা করে কোরআন থেকে প্রুফ দেবো। বাপ হাজী সাহেব যদি হয় আর যদি মনে করে আমার সন্তান যত রকমের পাপে লিপ্ত হোক, বাপ যখন হাজী সাহেব, বাপ যখন তাহাজ্জুদ গুজার, দোয়া করে পার করে দিবে। এই রাস্তা যদি থাকতো, নবীজি চাচা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবীর কাছে খবর এলো, একজন সাহাবী খবর আনলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান মরণাপন্ন অবস্থায়। নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরে বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে নাও, আমি তোমার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবীর চাচার উত্তর কি বেরিয়ে এলো জানেন?
আমি যদি পার্থক্যে কলমা পড়ে ফেলি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই ভাইপো আমি কলমা পড়তে পারবো না। জোরে বলুন নাউজুবিল্লাহ। নবীর কথা অস্বীকার হয়ে গেল। আল্লাহ আয়াত পাঠিয়ে দিলেন রাসূলের কাছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও হিদায়েতের দপ্তরটাই আমার আল্লাহর হাতে। আমি তোমাকে হিদায়েতের মালিক করিনি। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। এক নম্বরই ফেলুয়ার চলে গেল। নবীজির চাচা দুনিয়া ছেড়ে চলে গেছে, দুনিয়া ছেড়ে দিয়েছে। এরপরে নবীজি দ্বিতীয়বার অন্তরে মহাব্বত এসছে চাচা। আল্লাহর কাছে বললেন, ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো আমি কেঁদে কেঁদে আমার চাচার জন্য ক্ষমা চাইব। নবীজি দোয়া করছেন চাচার জন্য। কার জন্য? চাচা। চাচা, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আমার চাচা আমাকে বড্ড ভালোবাসত। আমার চাচা বেঁচে থাকা অবস্থায় বলেছে, হে আমার ভাইপো মোহাম্মদ, তুমি ইসলামের দাওয়াত দাও, পৃথিবীর কেউ তোমার গায়ে হাত লাগাতে পারবে না। আমি বেঁচে থাকতে আমার চাচা কত ভালোবেসেছে, আমার গায়ে কেউ হাত লাগাতে পারেনি। চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ আয়াত পাঠালেন, আপনার বুকটা ফেটে যাবে। আল্লাহ যে আয়াত পাঠালেন, একা নবীকে নসিহত করেননি, নবী এবং মুমিন দুজন শুনো। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের মারাত্মক উপদেশ আল্লাহর নবীর ওপরে। হে নবী এবং মুমিনরা শুনে নাও, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন এটা, যদিও সে তোমাদের নিকটতম আত্মীয় হয়। আর যদি মুশরিক বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা যায় তার লেগে দোয়া করতে পাবে না। নবীজির হাত নেমে গেল, চাচার জন্য দোয়া করার অনুমতি আল্লাহ দিলেন না। হাত নামিয়ে লাও, তোমার চাচা আমার ইসলাম কবুল করেনি, দোয়া করতে পাবে না। আপনি ভেবে দেখুন, যদি চাচার জন্য আল্লাহ নবীকে নিষেধ করে দেয় দোয়া করতে পাবে না, মুমিনকে যদি নিষেধ করা হয় মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে মারা গেছে তার লেগে দোয়া করতে পাবে না। আপনার ছেলে জীবনে নামাজ পড়েনি, জীবনে মসজিদের মুখ করেনি, গাঁজা আর মদের ফাঁটিতে জীবন কাটিয়েছে, বেঈমানি আর কুফরিতে জীবন কাটিয়েছে। আপনি যদি বলেন আমার মতো হুজুরকে দাওয়াত দিয়েছি, দেশি মুরগি দিয়ে ভাত দিবেন আর জলসা করিয়ে দোয়া করিয়ে জান্নাতে দিবেন, সেই হুজুরও মার খাবে আর তুমিও মার খাবে। এটা লিখে নিয়ে যাও। আর যদি কোনো বাপের বেটা মৌলবি থাকে এসে এই আয়াতটাকে কেটে দিতে বলুন যে না, মৌলবিদের দ্বারা জান্নাতে যাওয়া যাবে। তাহলে নবীজি চাচার জন্য আপনার কাছে জিজ্ঞেস করব কি অপরাধ করলো? যে চাচা বলেছিল আমি বেঁচে থাকতে তুমি ইসলামের দাওয়াত দাও, তোমাকে কেউ হাত লাগাতে পারবে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যান যতদিন বেঁচে ছিল ততদিন নবীজির উপরে কেউ অত্যাচার করতে পারেনি। যতগুলো অত্যাচার, যতগুলো যুদ্ধ, যতগুলো ঝামেলা ঝঞ্ঝট এসছিল চাচা যান মরে যাওয়ার পরে। এই হাদিসটা অনেকের আপনাদের জানা নাই, ভালো করে স্টাডি করবেন। তার আগে নবীজির কাছে বিপদ আসেনি, তার আগে ঝামেলা আসেনি, তার আগে কোনো রকমের কোনো দ্বন্দ্ব নবীজির পাশে দাঁড়ায়নি। কেন? চাচা যান দাঁড়িয়েছিল, বেঁচে ছিল, কেউ কথা বলতে পাবে না। মক্কায় আমি আছি, আমার ভাইপো দাওয়াত দিবে, সে নিজের কাজ করছে, তোমরা নিজের কাজ করো। এই ধরনের ভাষা চাচার, সেই চাচার জন্য দোয়া করার অনুমতি পাইনি। আর আপনার ছেলে সারা জিন্দগি মদের ভাটিতে জীবন কাটিয়েছে, আপনি বলছেন আমার মতো একটা ছোটখাটো মৌলবিকে দাওয়াত করিয়ে জান্নাতে পাঠাবে? আপনার ছেলে মুশরিক হয়ে মারা গেছে। আমাদের সমাজের লোক তো এটাই জানে না। আমরা খালি জানি যখন মুসলমান ঘরে জন্ম নিয়েছি গরুর মাংস খাচ্ছি মানে মুসলমান, এটা হচ্ছে আমাদের জানা।
ও মুসলমান ঘরের ছেলে। যেমন ভালো করে ভেবে দেখুন, গোটা শুধু আপনার এই হুগলি ডিস্ট্রিক্ট নয়, এটা হুগলি তো নাকি, হুগলি ডিস্ট্রিক্ট, এই হুগলি নয়, গোটা ভারতবর্ষের কথা বলছি, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রমজান মাসে মসজিদের জায়গা ছিল না। ঠিক বললাম না বললাম না? ঈদের দিন থেকে সেই মাল কটাকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। ভুল বললাম আমি? ঈদের দিন থেকে সেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো তুমি রমজান মাসে শুধু নামাজ পড়ে যদি মনে করো যে আমি জান্নাতে যাব, তাইলে শুনে রেখে দাও, পৃথিবীর এমন কোনো জায়গাটা নাই যেখানে সিজদা করেনি ইবলিস মারদুদ। তাইলে তোমার থেকে আগে তো সে জান্নাতে যাওয়া, সে এমন কোনো জায়গা নাই আসমান থেকে জমিন পর্যন্ত যেখানে ইবলিস মারদুদ সিজদা করেনি। আর আমার নবীজি জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হাদিস বর্ণনা করলেন, হে আমার সাহাবীরা শোনো, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নেই। আপনি রাস্তায় আছেন, আজান হয়ে গেছে, রাস্তায় যদি গামছা থাকে বিছিয়ে নামাজ আদায় করে নাও। দোকানে আছেন, নামাজ আদায় করলেন, কিয়ামতের দিনে নামাজের কঠিন হিসেব হবে। আপনি আমি মনে করি গোটা পৃথিবীর মানুষের হিসেব হবে। উম্মতে মুহাম্মাদির দল হবে 73টা। কটা বললাম? 73, 73। কলকাতার একজন ভদ্রলোক, শিক্ষিত লোক, ভালোবাসে, আমাকে ফোন করে বলছে, হুজুর দেখে ফেসবুকে ইউটিউবে খুব খারাপ লাগে, মৌলবীরা মৌলবীর সঙ্গে ঝগড়া করছে, আপনারা যদি এক জায়গায় বসে ফাইসালা করলেন তাহলে ঝামেলাটা মরে যায়। আমি বললাম, আপনি কোরআন হাদিসের কতটা জ্ঞান রাখেন? বলে সেরকম কিছু রাখি না। আমি বললাম, তাহলে তোমার সঙ্গে কথা বলাটাও আমার মূর্খামি হবে। যদি তুমি আলেম হতে কিংবা তোমার মধ্যে যদি দ্বীনি চর্চা থাকতো আমি কথা বলতাম। বলে হুজুর বলুন না। আমরা আল্লাহর নবীর হাদিস, আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। তাহলে তুমি যদি মন করো যে সমস্ত মৌলবীকে এক জায়গায় বস করিয়ে একটা দল করব, তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে রাসূল। আর এই 73টা দল না হওয়া পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, এটা লিখে নেই। কিছুই নয়, এখন অনেক দল বাকি আছে। কি দেখছেন? 2-4টা দল দেখেছেন পৃথিবীতে, তাতেই মাথায় হাত পড়েছে। যারা আমাদের আওলাদ আছো, এই বাপ দাদারা মারা যাবে, আমরা মারা যাব, আমাদের যারা জেনারেশন আসছে, পরের জেনারেশন, তারা এতগুলো দল দেখবে, পাড়ায় পাড়ায় মসজিদ নিয়ে মারামারি হবে, আর ঘরে ঘরে মসজিদ তৈরি হবে যে তোদের মসজিদে আমরা নামাজ পড়বো না, আমাদের মসজিদে তোরা নামাজ পড়বো। এরকম কত যে দল হবে আপনি অনুভবই করতে পারবেন না। 73টা দল হবে। কোরআন খুলেন, আল্লাহ মানুষকে কদলে বিভক্ত করবেন কিয়ামতের দিনে। আল্লাহ কোরআনে বলেছেন, এটা নবীজির হাদিস, যে আমার উম্মতরা 73টা দলে ভাগ হবে। আর আল্লাহ কোরআনে বললেন, আমি মানুষকে কিয়ামতের দিনে 3টে দলে বিভক্ত করে দাঁড় করাবো। কটা বললাম? 3টে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সূরা ওয়াকিয়া। আমি মানুষকে 3টে দলে বিভক্ত করে কিয়ামতের ময়দানে আমার সামনে দাঁড় করাবো। কিয়ামতের ময়দানটা ফুরফুরা হবে না, কিয়ামতের ময়দানটা কাবাঘর হবে না, কিয়ামতের ময়দানটা মদিনা হবে না, কিয়ামতের ময়দানটা আপনার দারুল উলুম দেওবন্দ হবে না, কিয়ামতের ময়দানটা পাকিস্তান হবে না, কিয়ামতের ময়দানটা আফগানিস্তান হবে না, কিয়ামতের ময়দানটা বাংলাদেশ নয়, কিয়ামতের ময়দানটা মিশর নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করেছেন, কিয়ামতের ময়দানটা হবে ওই আপনার ফিলিস্তিন, যেখানে লড়াই চলছে গাজার ফিলিস্তিনের, ওই জায়গাটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ পৃথিবীর মানুষকে জড়ো করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা পৃথিবীর মানুষ জড়ো হবে ওখানে। 3টে দলে বিভক্ত করবেন, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আর আল্লাহর সামনে। এই 3টে দল। এদের মধ্যে যারা ডানপন্থী হবে, ডান হাতওয়ালা, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে মুমিনদের, তারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বামপন্থী হবে, বাঁ হাতে আমলনামা, এদের কোনো হিসেব নাই, জাহান্নাম। যেমন আপনাকে বলে দিই, একজন মুশরিক, একজন বেঈমান কাফের, তার মধ্যে কোনো ভালো কাজ আছে? কথা বলে না। হাদিস অনেকে জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, একজন অমুসলিম ব্যক্তি সে ভালো কাজ করতে পারে, পারে না?
ভালো পারে। আমার একটা বক্তব্য বেরিয়েছিল 2 বছর আগে, তো একজন ডিফেন্সে চাকরি করে মুসলিমদের ছেলে, আল্লাহ তাকে হিদায়েত দে, সে রাত 12টায় আমাকে ফোন করেছে, মনে হয় ডিউটি থেকে আমার বয়ান শুনছিল, তখনই ফোন লাগিয়েছে। পশ্চিমবাংলায় বাড়ি। আমি বললাম কোথায় ডিউটিতে আছো? বললে হরিয়ানা রাজস্থানে আছে। ভালো, কি হয়েছে বলো? বললে আপনি বলেছেন সলমান খানকে মুসলমান বলা যাবে না। জানেন কত দান করে সে, ডোনেট করে? আমি তাকে বললাম তোমার ইসলামের জ্ঞান নেই। দান করলে যদি মুমিন হওয়া যায়, সব থেকে বড় মুমিন হচ্ছে বিল গেটস। কার কথা বললাম? বিল গেটস। বলে কেন? আমি ও কত $1,000,000 দান করেছে, তুমি খালি গুগলটা খুলে দেখে নাও, তোমার যদি জ্ঞান থাকে, তাহলে সে সব থেকে বড় মুমিন। তো বলে আপনি কি করে বললেন মুসলমান নয়? আমি বললাম কোন মুসলিম নিজেকে মুসলমান বলে যদি আল্লাহ ব্যতীত ঠাকুরের উপাসনা করে, আল্লাহর কসম মুশরিক। যদি কেউ মুমিন প্রমাণ করাতে পারে কোন মৌলবি, আমি মৌলবি শওকতের বেটা মৌলবি ইয়াসিন আপনার এই কুমির মারা থেকে জুতোর মালা পরে বাড়ি যাব। এটা আমার চ্যালেঞ্জ। সলমান খান বর্তমানে মুশরিক, তার পরিবার মুশরিক, কে মুসলমান ভাবেন জানি না। কেন? তার বাড়িতে গণেশের উপাসনা হয়, তারা গণেশের পুজো করে। যাদের কাছে ইউটিউব আছে, গুগল আছে, সার্চ করে দেখেলেন। নিজে ভাসাতে যায়, মাথায় টুপি লাগালে মুসলমান হওয়া যায় না, সিজদা করলে মুসলমান হওয়া যায় না। নাস্তিক ছাড়া পৃথিবীর সবাই সিজদায় পড়ে, কেউ পূবে পড়ে, কেউ পশ্চিমে, কেউ উত্তরে পড়ে, কেউ দক্ষিণে। ওই জন্য সিজদা করাটা মাস্ট নয়। আমাদের ওখানে ফুটবল খেলা হচ্ছিল, দেখবেন শীতকালে ফুটবল খেলা হয় চারিদিকে, হয় না? হয় না? ফুটবলের টুর্নামেন্ট চলে। তো এক জায়গায় গ্রামে খেলা হচ্ছে, অনেক মুসলিম ছেলেরা গেইছে খেলা দেখতে, মুসলিমরাই টুর্নামেন্ট করেছে। তো ঠিক আসরের আজান হয়েছে, আর সেই সময় হাফ টাইম হয়েছে খেলা। তো অনেকগুলো যুবক ছিল নামাজ পড়ে, একজন চাচা ছিল, চাচা সেরকম হাদিস কোরআনে জ্ঞান নাই, কিন্তু নামাজ পড়ে। তো তাকে বললে চাচা নামাজটা পড়িনি, তুমি নামাজটা পড়ি দাও, ইমাম তো নাই এখানে কেউ, মলি সাহেব। তো বলে চল আমি পড়িয়ে দিই। সে কি করেছে, দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। এখন নামাজ শেষ হওয়ার পরে 2-4টা ছেলে বলছে চাচা এটা দক্ষিণ দিক। সে তখন বলছে ভাই আল্লাহ সব দিকেই আছে। কথা বুঝতে পারেননি? আল্লাহ সব দিকেই আছে। এটা বিশ্বাস করতে হবে না? হবে না? করতে হবে। কিন্তু সেই চাচাকে কেউ বুঝাতে পারেনি যে চাচা আল্লাহ সব দিকে আছে, এটা মানলাম, কিন্তু আল্লাহ শর্ত রেখেছে কাবা ঘরের দিকে মুখ করে নামাজ পড়তে হবে। সতরাল মসজিদিল হারাম, তোমার চেহারা হবে মসজিদে হারামের দিকে। আমাদের যারা সাধারণ লোক ভাবে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়, না, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হয়। আপনি যখন পূব দিকে চলে যাবেন কাবার, তখন আপনাকে আবার পূব দিকে মুখ করে নামাজ পড়তে হবে। যখন পশ্চিমে চলে যাবেন কাবার, আপনি কাবার পূবে আছেন পশ্চিম দিকে, কাবার উত্তরে গেলে আপনাকে দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়তে হবে, কাবার দক্ষিণ দিকে গেলে উত্তর দিকে মুখ করে নামাজ পড়তে হবে। শর্ত হচ্ছে কাবার দিকে মুখ করে নামাজ পড়া, কেবলামুখী হওয়া। কি মুখী হওয়া? কেবলামুখী হওয়া, পশ্চিমমুখী লয়, কেবলামুখী। এটা অনেকে জানে না, মনে করে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয়। দিকটা পশ্চিম বলে আমাদের দেশের লোক চলতি কথাই বলে পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়তে হয় না, কিবলামুখী হয়ে নামাজ আদায় করা। আমার মুসলমান ভাই, কেউ যদি সিজদা করে এটা কোনো বড় জিনিস নয়। কেউ যদি উমরা করতে যায় সে যে মুমিন হয়ে যাবে এটা কোনো শর্ত নেই। আমির খানের মতো লোক উমরা করতে গেছে, শাহরুখ খানের মতো লোক উমরা করতে গেছে, ফিরে এসে হারামখোর আবার মন্দিরে পুজো দিতে গেছে।